বড় হওয়ার পর আমার প্রথম সিনেমা এটি। তো এটার অভিজ্ঞতা আমার অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল, যেহেতু ঢাকার বাইরে এটা শ্যুট করা হয়েছে। আমাদের অনেক ফ্যাসিলিটিস বেনিফিটস ছিল না, আর্মি রেস্ট্রিকশনস ছিল অনেক জায়গায়। আর এটা সারসংক্ষেপ যেটা হচ্ছে, এটা আসলে একটা ভাই বোনের গল্প। ভাই বোনের বন্ডিংটা কীরকম স্ট্রং হতে পারে ওই টাইপের একটা গল্প। এর সাথেও আবার তুলে ধরা হয়েছে সমাজে একটা নিষ্ঠুর ছবি। লাইক সমাজে এটা একটা সত্যিই হয় এরকম, যে এরকম যে সিচুয়েশনটা দেখানো হয়েছে এখানে, এটা আমাদের সমাজে প্রতিনিয়তই হচ্ছে। তো এরকম একটা মেসেজ দেওয়ার জন্য দুইটাকে একসাথে কম্বাইন করে ছবিটা ওটার উপরে নির্ভর আসলে। ইরফান ভাইয়ের সাথে কাজের অভিজ্ঞতাটা আসলে আমার খুবই মজার, কারণ ভাইয়ের সাথে আমি যতক্ষণ কাজের মধ্যে ছিলাম, আমার মনে হয় না এটা আমার কো আর্টিস্ট বা অন্য কেউ। আমার মনে হচ্ছে এটা আমার আপন ভাইয়া, কারণ ভাই এত ফ্রেন্ডলি আর এত মজার একটা মানুষ। ভাইয়া আমাকে অ্যালোন ফিল বা লোনলি ফিল করতে দেয়নি। ভাইয়া প্রত্যেকটা মুহূর্তই আমার সাথে খুনসুটি করতো, বা আলিয়া রোশনি অনস্ক্রিন যেমন বলতে পারেন অফ স্ক্রিনও তেমন। শুধু এখানে ভাইয়া আমার সাথে একটু আমাকে জ্বালাতো, দুষ্টুমি করতো বেশি। শুটিংয়ের আসলে এক একটা মুহূর্ত এক এক রকমভাবে এটাকে আমি আমার থেকে ভোট করব, যে এক একটা মোমেন্ট এক এক রকমের স্মৃতি জড়িয়ে। তো এখান থেকে বেশি ভালো মোমেন্ট আমার আসলে বান্দরবন বলবো না, আমার ঢাকায় অনেক ভালো মোমেন্ট কেটেছিল। যখন আমাদের এরকম ট্র্যাজেডি সিনটা শ্যুট করা হয়, ওই দিন রাত্রে ভাইয়ার অনেক জ্বর ছিল। আসলে ইরফান ভাইয়া শ্যুট করাটা অনেক কষ্টকর হয়ে গেছিলো। তখন ভাইয়া জন্য শুটিংটা অনেকক্ষণ অফ করে রাখা হয়েছিল। তখন ভাইয়া আসলে অনস্ক্রিনেও যেমন রোশনিকে ছাড়া কিছু বুঝে না, অফস্ক্রিনেও ভাইয়া আমাকেই ডাকছিল বারবার। আমি ভাইয়ার পাশে বসেছিলাম অনেক কিছুক্ষণ। ভাইয়া গুড ফিল করেছে, আমি আর ভাই অনেক কথা বলেছি। আসলে আমাদের ওই ছোট ছোট যে বন্ডিংয়ের যে মোমেন্টগুলো, এগুলোই আমার আসলে অনেক ভালো লেগেছে। সমাজের জন্য মেসেজ থাকছে যে এটা আসলে আমাদের একটা নিষ্ঠুর সত্য নিয়ে এই সিনেমাটা, যেহেতু বাংলাদেশ বা অনেক বিভিন্ন কান্ট্রিতেই বাংলাদেশে প্রতিনিয়ত হচ্ছে। তো এটা নিয়ে আসলে সিনেমাটা, এটা একটা প্রতিবাদী, এটা মেসেজটা দেওয়া হচ্ছে যে এরকম অন্যায়ের বিরুদ্ধে যাতে মানুষ প্রতিবাদী হয়ে দাঁড়াতে পারে। আবার ভাই বোনের যে অনেকেরই ভাই বোন আছে, বড় ভাই বোন আছে, তারা অনেকেই এখন একসাথে নেই, অনেকেই দূরে রয়েছে, বিদেশে রয়েছে। তাদেরকে ফিল করানোটা যে ভাই বোন একসাথে থাকলে কেমন হয় ব্যাপারটা, তাদের বন্ডিংটা কীরকম হতে পারে, এইসব নিয়েই আসলে সিনেমাটার মেসেজ।